বলিউডে যখন একটা সিনেমা মুক্তি পায় আর কয়েক সপ্তাহের মধ্যেই 600 কোটির ক্লাব ছুঁয়ে ফেলে, তখন বুঝে নিতে হয় কিছু একটা বিশেষ ঘটেছে। আজ আমরা কথা বলবো এমনই এক সিনেমা আর এমনই এক অভিনেতাকে নিয়ে, যিনি পর্দায় এসেই যেন পুরো ইন্টারনেট দখল করে নিয়েছেন। বিশ্বব্যাপী আয় ছাড়িয়েছে 600 কোটি রুপি। আর এই সাফল্যের বড় কারণগুলোর মধ্যে অন্যতম অক্ষয় খান্নার রেহমান ডাকাত চরিত্র। রিলস হোক বা ইউটিউব শর্টস, ফেসবুক, ইনস্টাগ্রাম কিংবা এক্স, যেদিকেই তাকানো যায় শুধু একটাই নাম, অক্ষয় খান্না। দর্শকরা শুধু তার এন্ট্রি নয়, পুরো অভিনয়টাই নিয়ে আলোচনা করছেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে ধুমধরের কাস্টিং ডিরেক্টর মুকেশ ছাবড়া খোলাসা করেছেন কিভাবে এই চরিত্রে অক্ষয় খান্না যুক্ত হলেন। অক্ষয়ের অভিনয় নিয়ে তিনি বলেন, ডায়লগ, ও একজন ওস্তাদ। ছবি মুক্তির পর থেকে ইন্টারনেট বলতে গেলে ওরই দখলে। মানুষ শুধু ওর এন্ট্রি আর অভিনয় নিয়েই কথা বলছে। তবে এই জনপ্রিয়তার মাঝেও অক্ষয় খান্নার সবচেয়ে বড় পরিচয় তার বিনয়ী মনোভাব। মুকেশ ছাবড়ার কথায় এত বড় প্রতিক্রিয়া যে হবে ও নিজেও সেটা ভাবেনি, কারণ ও কাজ ছাড়া আর কিছুতেই মন দেয় না। রেহমান ডাকাত চরিত্রটির জন্য প্রথমে আলোচনায় ছিল অনেক নাম, কিন্তু তালিকা ছোট হতে হতে শেষ পর্যন্ত এসে থামে একটাই নাম, অক্ষয় খান্না। সবচেয়ে সুন্দর ব্যাপারটা কি জানেন? অক্ষয় গল্প শুনতে এসেছিলেন একাই। গল্প শোনানো শেষ, মুকেশ ছাবড়া আর অক্ষয় দুজনেই একে অপরের দিকে তাকালেন। তারপর অক্ষয় বললেন, দারুণ লেগেছে, খুব মজা পেয়েছি। কোনো বাড়তি নাটক নেই, কোনো বড় কথা নেই, শুধু গল্প আর কাজের প্রতি ভালোবাসা। গল্প শোনার পর অক্ষয় বলেছিলেন, আজ রাতে স্ক্রিপ্টটা পড়ে দেখি, তারপর কথা বলবো। আর এখানেই থেমে যাননি তিনি। মুকেশ ছাবড়া বলেন, ও এমন মানুষ নয় যে কথা দিয়ে আর খোঁজই দেয় না। ও এক কথার মানুষ, নিজের সিদ্ধান্ত নিজেই নেয়। এই জায়গাটাই ওকে আলাদা করে তোলে। হয়তো এই কারণেই রেহমান ডাকাত চরিত্রটা এতটা বাস্তব, এতটা শক্তিশালী, এতটা মনে গেঁথে যাওয়ার মতো।